আর নতুন করে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছি। আমাদের প্রতিপাদ্য হচ্ছে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম ধাপে স্থানীয় নির্বাচনের প্রস্তুতির একটি অংশ হিসেবে আমরা বাংলাদেশের 100টি যে উপজেলা এবং পৌরসভায় আমাদের প্রার্থী ঘোষণা করেছি। সেই 100টি উপজেলা এবং পৌরসভাতেই আমরা আমাদের এই জুলাই পদযাত্রা করছি, যা 64 জেলাকেই টাচ করবে। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে একই সাথে যেমন আমরা আমাদের এই জুলাইয়ের বার্তাগুলো নিয়ে মানুষের দ্বারে আরও প্রত্যন্তভাবে জেলা থেকে উপজেলায় ছড়িয়ে যেতে পারবো, একই সাথে আরও প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের কথাগুলো আমরা শুনে সেগুলোর প্রতিধ্বনি তৈরি করতে পারবো আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্য দিয়ে। পাশাপাশি যেহেতু এনসিপি মাত্র অল্প কিছুদিন আগে আত্মপ্রকাশ হয় একটি রাজনৈতিক দল, এখনও 2 বছর পূরণ হয়নি, সেই জায়গা থেকে এর মধ্য দিয়ে আমরা ওই স্থানীয় পর্যায়ে যারা আমাদের প্রার্থী রয়েছেন তাদেরকে স্থানীয়ভাবে পরিচিত করে তোলা, সাংগঠনিক সক্ষমতা সেটি যাচাই করা এবং এই উপলক্ষে প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে ওই উপজেলায় এনসিপির নতুন করে একটি অবস্থান তৈরি করা, এটিও আমাদের এই কর্মসূচিতে আমরা উপজাত হিসাবে পাবো বলে আমরা আশা করছি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যে গতবার আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা পুরো দেশ জুড়ে আমাদের সাথে ছিলেন, অনেক কষ্ট করেছেন। আমরা আমাদের এই মূল প্রতিপাদ্য যেটি রয়েছে এটির পাশাপাশি আরও অন্যান্য বিষয় যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্রামাঞ্চলে মানুষ প্রচণ্ড বিদ্যুৎ সংকটে ভুগছে, আমরা মাঠ পর্যায়ে যখন দেখি সার থেকে শুরু করে কৃষকের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, কীটনাশক প্রত্যেকটির দাম সিন্ডিকেটের কারণে অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেয়া হচ্ছে সেটা শুধুমাত্র একটি দল, ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদেরকে দেয়া হচ্ছে। বিএনপি 50% ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছে, তাহলে বাকি যে 50% মানুষ যাদের মধ্যে অনেকে আছে অত্যন্ত নিডি, যারা অত্যন্ত একটা কঠিন সময় পার করছে, সেই মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাহলে এই বিষয়গুলো আমরা শুনতে এবং তুলে ধরতে মাঠ পর্যায়ে যাচ্ছি। আপনারা এই জায়গায় আমাদের সাথে পূর্বের মতো থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা 16 তারিখে যখন আমরা রংপুরে থাকব, উত্তরাঞ্চলের আমাদের যে টিম সেটি পদযাত্রায় রংপুরে থাকবে 16 তারিখে সকালে 10টায়। আমরা যেদিন আমাদের জুলাই শহীদ দিবস, যেদিন আমাদের ভাই আবু সাঈদকে হত্যা করা হয়, সেদিন আমরা আবু সাঈদের কবর জিয়ারতের জন্য যাব এবং দোয়া মোনাজাতে সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করব। পাশাপাশি 15 জুলাই আমরা কুড়িগ্রামে একটি কৃষক সমাবেশ করতে যাচ্ছি একই সাথে আমাদের পদযাত্রার অংশ হিসেবে। এবং সেই ঐতিহাসিক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেকটি উইং, আরেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির সেদিন